রাত তখন প্রায় 2টো। একটা মেয়ে, নাম তার পূজা, খোলা খাতার সামনে বসে আছে। ওর চোখের পাতা ভারী হয়ে আসছে, কিন্তু সে জানে এই ঘুমের মাঝে যদি সে হেরে যায় তবে স্বপ্নটা আর ধরা দেবে না। 2016 সালের এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে। সে জানে একটা চাকরি মানেই বাঁচার নতুন রাস্তা, কিন্তু সে কি জানত তার স্বপ্ন চুরি হয়ে যাবে এক রাজনৈতিক প্রতারণার হাতে। 2016 স্বপ্নের বছর। 2016 সাল। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে হাজার হাজার তরুণ তরুণী স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিল। ভেবেছিলাম চাকরি পেলে মা বাবাকে ভালো রাখতে পারবো, নিজের পায়ে দাঁড়াতে পারবো। তাই দিনরাত এক করে পড়েছি। কিন্তু তখনই শুরু হয় অন্ধকার এক অধ্যায়ের সূচনা। SAG দ্বারা প্রকাশিত একটি প্যানেল, যেখানে নাম আসে প্রায় 25,753 জনের। এদের মধ্যে অনেকেই যোগ দেন স্কুলে। ছায়া নামে দুর্নীতির। প্রথমে গুজব, তারপর একে একে বেরিয়ে আসতে থাকে সত্য। নিযোগে স্বজন পোষণ, ঘুষ নেওয়া, ভুল মেধা তালিকা। এমনকি কিছু অদ্ভুত ঘটনা, যেমন একজন 3-0 নম্বর পেয়েও চাকরি পেয়ে যায়, আর 7-0 নম্বর পেয়ে কেউ বাদ পড়ে। ওরা নাম বিক্রি করেছে, ভবিষ্যৎ বিক্রি করেছে। শিক্ষক নিযোগ হয়ে ওঠে নিয়ম বহির্ভূত নিযোগের উৎসব। বিচার চায় মানুষ। অভিযোগ জমা পড়ে হাইকোর্টে। তদন্তে নামে সবাই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, পুরো প্যানেল খারিজ করতে হবে। আমরা কিছুই চাই না, শুধু চাই স্বচ্ছ নিযোগ। বিতর্ক আরো বাড়ে, মন্ত্রী থেকে শুরু করে বড় বড় অফিসারদের নাম জড়িয়ে পড়ে। তৈরি হয় ঘুষের চক্র। আদালতের যুদ্ধ। হাইকোর্টে রায় ঘোষণা হয় 2-5 হাজার নিযোগ অবৈধ। রাজ্য সরকার আপিল করে সুপ্রিম কোর্টে। মিনওয়াইল স্কুলে যারা পড়াচ্ছিলেন তাদের ভবিষ্যৎ ঝুলে যায়। সুপ্রিম কোর্ট দীর্ঘ শুনানির পর জানায়, পুরো প্যানেল দুর্নীতিগ্রস্ত, প্রতারণামূলক। এই ধরনের নিয়োগ সংবিধান বিরোধী। এবং 3 এপ্রিল 2024 সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে। SAG 2016 প্যানেল বাতিল। কান্নার গল্প। পূজা, ছদ্মনাম, আমি 6 বছর ধরে পড়াচ্ছি। এখন আমাকে বলছে তোমার চাকরি অবৈধ। রাজীব, আমি টাকা দিইনি। আমার নাম ছিল মেধা তালিকায়। এখন আমার সাথেও একই ব্যবহার। তাদের বেতন ফেরত দিতে হবে না, কিন্তু চাকরি চলে গেল। যেন একটা সম্পূর্ণ অধ্যায় ডিলিট হয়ে গেল। রাজনীতি বনাম ন্যায় বিচার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই রায় মানবিক নয়, এটা শিক্ষকদের সঙ্গে অবিচার। অন্যদিকে বিরোধীরা বলে এটা দুর্নীতির শেষ নয়, শুরু। মানুষ দ্বিধায়, একদিকে দুর্নীতি রুখতে হবে, অন্যদিকে এত চাকরি হারানো মানুষদের দিকেও দেখতে হবে। নতুন নিয়োগের পথে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যারা পূর্বে পরীক্ষা দিয়েছিল তারা আবার বসতে পারবে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এত বছর পর আবার পড়াশোনা কি সম্ভব? যাদের জীবন থেমে গেল তাদের দায় কে নেবে? নতুন স্বপ্ন, নতুন লড়াই। পূজা আবার বই খুলেছে। রাজীব কোচিং শুরু করেছে। আমরা লড়েছি, লড়ব। কারণ স্বপ্নকে কেউ থামাতে পারে না। সবটা হারিয়ে যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় তারই হয়। বন্ধুরা, আপনারা যদি মনে করেন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া প্রয়োজন, তাহলে ভিডিওটা শেয়ার করুন। কমেন্টে জানান আপনি কি মনে করেন। এই রায় কি সঠিক? চাকরি ফিরে পাওয়া উচিত কিনা? সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আরও এমন সত্য ঘটনা ও প্রতিবাদের গল্প পেতে। ধন্যবাদ।